আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমি স্পাইসি রেসিপি চ্যানেলে আরও একটি স্ন্যাক্স রেসিপি দেখার জন্য। আজকে আমি শুধু 2 মিনিটে সিঙ্গারা বানিয়ে দেখাবো। এই রেসিপি ফলো করলে আপনারাও খুব সহজে অল্প সময়ে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। সিঙ্গারা বানানোর জন্য আপনাকে কোনো এক্সট্রা লুচি বা রুটি তৈরি করতে হবে না। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে সিঙ্গারা তৈরি করার জন্য ডো বানিয়ে নিব। তার জন্য বাটিতে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা আমি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে কালো জিরার ফ্লেভার ভালো করে ছড়াবে। আটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল আটার সাথে ভালো করে মাখিয়ে নিব। আটা মুঠো চাপলে যদি সহজে দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিব। ডোটি বেশি নরম বা বেশি শক্ত করব না, নরম শক্তের মাঝামাঝি রেখে ডোটি বানিয়ে নিব। ঠিক নিমকির ডোর মতো করে বানিয়ে নিব। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। ডোটি একটু শক্ত আছে, তাই আমি 10 মিনিট রেস্টে রেখে দিব আর ডোর উপরে তেল মাখিয়ে দিব যাতে ডোটি ড্রাই না হয়ে যায়। এই 10 মিনিটের মধ্যে আমি পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য পানি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা। আস্ত জিরা দেওয়ার ফলে পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হাফ চা চামচ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এসবের মাঝে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের সিদ্ধ আলু আধা ভাঙা করে নিয়েছি। আলু মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। আর আলুর বড় অংশগুলো একটু ভেঙে নেব। শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য ফ্রোজেন মটরশুঁটি। এটা অপশনাল, আপনারা মটরশুঁটি ছাড়াও পুর তৈরি করে নিতে পারেন। সব কিছু আরও 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন পুর চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিটের জন্য যে ডোটি রেস্টে রেখেছিলাম তা অনেকটা সফট হয়েছে। এবার সম্পূর্ণ ডোটি বড় একটি রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার রুটিটি মোট 8টি ভাগে ভাগ করে নিব। প্রথমে 4 ভাগে ভাগ করে নিব, আর সেই 4 ভাগের মাঝামাঝি আবার কেটে ভাগ করে নেব। আমি কিভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার প্রতিটি ভাগের প্রশস্ত অংশের দিকে পুর দিয়ে দিব। পুর ভালো করে সেট করে নিতে হবে। আমি কিভাবে এই কাজটি করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন এই প্রতিটি কোণের পাশে পানি দিয়ে দিব যাতে সিঙ্গারা তৈরি করার সময় ডো ছুটে না যায়। ঠিক এভাবে করে 2 পাশের অংশ জয়েন করে দিব। আর মাথার অংশ নিচের দিকে ঠিক এভাবে লাগিয়ে দিব। 2 পাশে ফাঁকার পুরের অংশ টেনে এনে এভাবে সিল করে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি তা বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে সব সিঙ্গারা তৈরি করে নেব। সিঙ্গারা ভাজার জন্য তেল আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেল একটু গরম হয়েছে। এবার সিঙ্গারা তেলেতে দিয়ে লো হিটে ভেজে নেব। সিঙ্গারা ভাজার সময় কখনো তেল বেশি গরম করতে যাবেন না, এতে তেলে সিঙ্গারা দেওয়ার সাথে সাথে সিঙ্গারার গায়ে বাবল তৈরি হবে। সিঙ্গারাগুলো খাস্তার মতো হবে না। লো হিটে হালকা সোনালি কালার করে ভেজে নেব সিঙ্গারাগুলো কালার চলে এসেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। আর এভাবে করে সবগুলো সিঙ্গারা তেলেতে ভেজে নেব। দেখলেন তো কত সহজে সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। এই সিঙ্গারাগুলো খেতে মাশাআল্লাহ অনেক খাস্তা ও টেস্টি হয়েছিল। আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু এখনও সেই সিঙ্গারার স্বাদ আমার মুখে লেগে আছে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।